নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে তৃণমূল সেনাপতিকে কৃতিত্ব দিচ্ছেন কুণাল ঘোষ। এদিকে শাহজাহানের গ্রেপ্তারের পর মিঠুন চক্রবর্তীর গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সঙ্গে শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারেরও দাবি তুলেছেন কুণাল। শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিলেন কুণাল ঘোষ। এর আগে অভিষেক দাবি করেছিলেন আদালতের আইনি জটেই নাকি শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। যদিও আদালত স্পষ্টতই অভিষেকের সেই দাবি মানতে চায়নি, তবে তৃণমূল নিজের বক্তব্যে অনড়। মানুষকে তারা বোঝাতে চাইছে শাহজাহানকে তারা রক্ষা করেনি। এই আবহে শাহজাহান গ্রেপ্তার হতে সোশ্যাল মিডিয়ায় ফের অভিষেককে ধন্যবাদ জ্ঞাপন করলেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র নিজের বার্তায় লেখেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করেছে। এরপর বিজেপিকে তোপ করেও একটি বার্তা পোস্ট করেন কুণাল ঘোষ। তাতে লেখা, রাজ্য পুলিশ তো তাদের কাজ করলো, এবার নারদ মামলার এফআইআর এর নাম থাকা শুভেন্দু অধিকারী এবং অ্যালকামিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করুক সিবিআই। এবার মহিলা কুস্তিগীরদের সঙ্গে অভব্যতার নায়ক ব্রিজভূষণ গ্রেপ্তার হোক। এবার দেশের ব্যাংক লুটেরাদের ধরুক ইডি। এর আগে 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা। তবে এর একদিন পরে 26শে ফেব্রুয়ারি হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তারের কোনো বাধা নেই। পাশাপাশি সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দিয়েছিলেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। শাহজাহান প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ করে ইডির দায়ের করা মামলার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিশেষ তদন্তকারী দলের নির্দেশ দেন। সেই দলের থাকার কথা ছিল রাজ্য পুলিশ ও সিবিআই এর একজন করে প্রতিনিধি। এর কিছুদিন পরে ইডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চায়। ইডির আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই স্থগিতাদেশ মঞ্জুর করেন। স্থগিতাদেশ মানে তদন্ত হবে না, স্থগিতাদেশ মানে কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্থগিতাদেশ মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 6 মার্চ। হাইকোর্ট বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ গ্রেপ্তার করবে কিভাবে? অবশ্য অভিষেকের মন্তব্যের বিষয়টি হাইকোর্টে উত্থাপন করেছিলেন আদালত বান্ধব। সেই সময় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছিলেন, শাহজাহানকে গ্রেপ্তার না করার জন্য পুলিশকে কোনো নির্দেশই দেওয়া হয়নি। আমরা পুলিশকে বলিনি যে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইডির মামলায় শুধু সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। তবে এর পরও সিট গঠন মামলার রায় দেখিয়ে তৃণমূল দাবি করেন, আইনি জটেই শাহজাহানকে ধরা সম্ভব হয়নি এতদিন। এমনকি আইনি জট খোলার জন্য পরোক্ষভাবে অভিষেককে ধন্যবাদ জানান তৃণমূল নেতারা। পরে তৃণমূল নেতারা দাবি করেন 7 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। অবশ্য সেই হেডলাইনের অনেক আগেই পুলিশের জালে জড়িয়েছেন শাহজাহান। আর শাহজাহানের গ্রেপ্তারের কৃতিত্ব নিয়ে খেলা ঘোরাতে মরিয়া তৃণমূল।